আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব হচ্ছে খুবই মজার একটা টপিকস, সেটা হচ্ছে REST API। যদিও আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কাস্টম কন্টেন্ট টাইপের REST API এর মাধ্যমে কিভাবে একটা সাইট থেকে আরেকটা ওয়েবসাইট আমরা কাস্টম কন্টেন্ট টাইপকে নিয়ে শো করাতে পারি লিস্টিং আকারে, সেই বিষয়টা দেখাইছিলাম। তো এই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন দিয়ে দিব, আপনি না দেখে থাকলে অবশ্যই এটা দেখে নেবেন। আর আজকে আমরা দেখব হচ্ছে কাস্টম পোস্ট টাইপের REST API-টা কীভাবে কাজ করে, বা আমরা একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে কীভাবে নিতে পারি সেটা। তো এই জন্য আমি আসলে লোকাল সার্ভার ব্যবহার করব, আপনারা লাইভ সার্ভার ব্যবহার করতে পারেন। তো আমি লোকাল সার্ভার হিসাবে আমি লোকাল WPটা ইনস্টল করা আছে, আর এইখান থেকে আমি দুইটা সাইট রান করে রাখছি, একটা হচ্ছে লাইভ ক্লাস এবং টিউটোরিয়াল। মূলত আমরা লাইভ ক্লাস থেকে কাস্টম পোস্ট টাইপকে টিউটোরিয়ালে নিয়ে যাব REST API এর মাধ্যমে। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে থাকবে। আর এইটা আমি ব্যবহার করার কারণ কি, আসলে দেখেন এখানে আসলে কি মানে একটা ভালো লাগা কাজ করে এটার যদি আমার জ্যাম্প আমি ব্যবহার করতাম দীর্ঘদিন, জ্যাম্প বা লোকাল সার্ভিস ব্যবহার করছি, তো এখন হচ্ছে লোকাল WPটা ব্যবহার করি। খুব মজার, এটা নিজের মতো কাস্টমাইজ করা যায়। যেমন দেখেন এখানে কিন্তু আবার সুন্দর করে আপনার নিজের মতো করে URL দিতে পারতেছেন, .com ডোমেন আপনার ইচ্ছা মতো এক্সটেনশন ব্যবহার করতে পারবেন, এবং এটা SSL অ্যাড করা যায় এখানে, ঠিক আছে। তো এই ওভারঅল বিষয়গুলো নিয়ে একটু ভালো লাগে এটা। আর এখানে অনেকগুলো সাইট একসাথে আমি দেখতে পাচ্ছি, এখানে নিয়ন্ত্রণ করতে পারতেছি। এই হচ্ছে ওভারঅল বিষয়। তো চলেন আর কথা না বাড়া আমরা হচ্ছে চলে যাই মূল টপিকে। এটা হচ্ছে লাইভ ক্লাস এবং টিউটোরিয়াল। আমরা লাইভ ক্লাস থেকে নিয়ে যাবো হচ্ছে টিউটোরিয়ালে। আর এইখানে হচ্ছে অবশ্যই কি ট্রাস্টেড করে রাখবেন, কেননা REST API কিন্তু SSL ছাড়া কাজ করতে চায় না, ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনারা লোকাল সার্ভারে লাইভ সার্ভারে করেন তাহলে অবশ্যই SSL যে ডোমেন আছে ওটাতে প্র্যাকটিস করবেন। আর ক্লায়েন্টের তো অবশ্যই SSL থাকবে, সেটা ব্যবহার করবেন। আর এছাড়া হচ্ছে আপনারা কি লোকাল সার্ভারে করলে এখানে আপনি SSL এটাতেই দিতে পারবেন, এই হচ্ছে বিষয়। তো চলুন আমরা REST API এর কাজটাকে সেটা। তো এই জন্য আমরা যে কাজটা করছি, দুটা সাইড এখানে রান করা আছে, একটা হচ্ছে লাইভ ক্লাস আর একটা হচ্ছে আমাদের টিউটোরিয়াল। তো এই লাইভ ক্লাসে হচ্ছে আমাদের টিম মেম্বার নামে একটা পোস্ট টাইপ আছে, সেখানে আমার হচ্ছে একটা টিম মেম্বার অ্যাড করা আছে। তো এইখানে আমি একটু কাস্টম পোস্ট টাইপে যদি আসি, এখানে দেখতে পারবেন এই টিম মেম্বারের নামে কী কী ফিল্ড আছে, এখানে একটা নেমগুলো দেওয়া আছে, এবং আমি 4টা ফিল্ড নিছি, 1টা 2টা 3টা। তো এই যে ফিল্ডগুলো যা আছে আপনার এইখানে, তো এইখান থেকে আপনি কি করতে পারবেন, ইমেজ ফিল্ড নেওয়ার পরে আমি কি করছি এখানে দেখেন শো ইন REST API। এইটাকে অবশ্যই এনেবল করতে হবে। আপনি যে মেটাফিল্ড, যে মেটাফিল্ডের ভ্যালুগুলো নেবেন আপনি, সেই মেটাফিল্ডটাকে এসে আপনাকে দেখতে হবে REST API ওপেন করা আছে কি না। এখান থেকে দেখবেন এটা REST API ওপেন করা আছে কি না। ইমেইলে এসে বা যে মেটাফিল্ড আপনার REST API এর মাধ্যমে আপনি আদার্স অন্য সাইডে শো করাবেন, সেই মেটাফিল্ডগুলো দেখতে হবে আপনার যে সাইডে মেটাফিল্ড নেওয়া আছে, পোস্ট টাইপ করা আছে, সেখানে আপনার REST APIটা এনেবল আছে কিনা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে অবশ্যই এনেবল রাখতে হবে, নাহলে কিন্তু পাবে না। এই হচ্ছে বিষয়। এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাদের হচ্ছে যে অ্যাডভান্স থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখেন অ্যাডভান্সে আসে হচ্ছে আপনার এখানে REST API নামের একটা অপশন আছে, এটা এনেবল আছে কিনা। এই যে শো ইন REST API, এটাও আপনি কি, এটা কিন্তু কাস্টম পোস্ট টাইপ, এই পোস্ট টাইপেরও অ্যাডভান্স থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে শো ইন REST API, এটাকে এনেবল রাখতে হবে। এই হচ্ছে আপনার কাজ, এই REST API এটা এনেবল রাখবেন। এবং যে মেটাফিল্ডগুলো আপনার যেখানে যে মেটাফিল্ডগুলো আছে, 4টা মেটাফিল্ড আছে, 4টা মেটাফিল্ড এখানে, বা আপনার অনেক 20টা মেটাফিল্ড থাকতে পারে, এখানে যতগুলো মেটাফিল্ড প্রত্যেকটা মেটাফিল্ডের আন্ডারে গিয়ে আপনি দেখবেন REST API এনেবল করা আছে কিনা। যদি এটা থাকে তাহলে আপনার এটা পারফেক্টলি কাজ করবে। ওকে, এখন কি করতে হবে আমাদের, চলেন এই ডোমেনে যে আমাদের বা এই ওয়েবসাইটে আমাদের কি আছে, এই পোস্ট টাইপটা আছে টিম মেম্বার। তো এখানে টিম মেম্বার অ্যাড হলে কি হবে, আমাদের এইখানে আমরা কোনো একটা পেজে শো করাবো লিস্টিং আকারে, সেটা কীভাবে করবেন। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইট, আর এই সাইট থেকে আমরা এই সেকেন্ডারি সাইডে হচ্ছে আমরা REST API এর মাধ্যমে ওই পোস্ট টাইপটাকে নিয়ে আসবো। তাহলে এই সেকেন্ডারি সাইটটা যেটা কাজ করতে হবে, আপনাকে হচ্ছে জেট ইঞ্জিন থেকে আপনার এইখানে জেট ইঞ্জিনে আসবেন, আসার পর একটা অপশন এনেবল করতে হবে। সেটা কি, এইখান থেকে হচ্ছে আপনার REST API যে অপশনটা আছে এটাকে এনেবল করবেন, করে সেভ করবেন। সেভ করলে আপনার এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখবেন এটা কিন্তু সেকেন্ডারি ওয়েবসাইট, যে সাইডে আমি REST API এর মাধ্যমে যে সাইডে ওয়েবসাইট আমি পোস্ট টাইপ নিয়ে আসবো সেটা, এখানে কিন্তু REST API চলে আসছে। ওকে ফাইন, এখানে এসে আপনি এখানে REST API কানেক্ট করাতে হবে। আর কানেক্ট করার সময় একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আমাদের একটা ইন পয়েন্ট লাগবে। সেটা কি আসলে, তো আমরা কি করব, এখানে গিয়ে একটা সার্চ করব যে আমরা REST API API ইন পয়েন্ট, এই যে ওয়ার্ডপ্রেস REST API ইন পয়েন্ট, এটা লিখে আমরা সার্চ করি। যদি আমরা যে প্রথম পেজের রেফারেন্স এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এখানে যে কি কনসেন্ট, এটাতে আসবেন। আসার পরে এখান থেকে দেখবেন আপনারা এখানে একটা পেয়ে যাবেন, এই যে WP JSON WP ভার্সন 2, এখানে হচ্ছে পোস্ট, এইটা হচ্ছে আপনার কি পোস্ট, যে আপনি পোস্ট টাইপ যেটা লিখবেন ওইটার স্লাক লাগবে। তো আমি পুরোটাকে কপি করে নিচ্ছি এখান থেকে। ওকে ফাইন,
এরপর আমি কি করলাম, আমার সেকেন্ডারি ওয়েবসাইটে আসলাম, এখানে একটা নতুন একটা আমি কী করবো ইন পয়েন্ট ক্রিয়েট করবো। তো আমি কী করলাম, আমি আপনাদের আবার দেখাই এখান থেকে, এটা হচ্ছে যে নিউ ইন পয়েন্ট। ওকে, এখানে আসলাম, আসার পর এখানে দিতে হবে আপনার একটা নেম, আপনি যে কোনো নাম দিতে পারেন এখানে, রেস্ট এপিআই। ওকে, এটা দিলাম। এবং এইখানে আপনার প্রথমে হচ্ছে লাগবে হচ্ছে আপনার ইউআরএলটা, যে ওয়েবসাইট থেকে আপনি পোস্ট ট্যাব নিয়ে আসবেন। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি ওয়েবসাইট, এইটা হচ্ছে আমাদের এই যে এই ইউআরএলটা লাগবে আমাদের এখান থেকে। ওকে ফাইন, এটা কপি করে নিলাম, আমরা সেকেন্ডারি ওয়েবসাইটে আসলাম, রেস্ট এপিআই এখানে দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দিলাম, দেওয়ার পর আপনাকে স্ল্যাশ দিতে হবে, দেওয়ার পর আপনি কী করলেন, এই যে এইখান থেকে যে কোড ইয়াটা ইন পয়েন্টটা কপি করে নিলেন, এইটা আপনাকে লাগবে। ওকে, এটা আমি কী করলাম, এখান থেকে কপি করে নিয়ে এইখানে দিয়ে দিলাম। এখন দেখেন এই যে এটুকু সব ঠিক আছে, এই যে পোস্ট যে লেখা আছে এইটা আপনি কেটে দিয়ে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে ওয়েবসাইটে মানে প্রাইমারি যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে যে আপনার পোস্ট টাইপ আছে, এই পোস্ট টাইপের স্লাগটা লাগবে। তো এটার স্লাগটা কি, এই যে টিম মেম্বার হচ্ছে এটার স্লাগ। ওকে, এটা হচ্ছে আমি স্লাগটাকে নিয়ে নিলাম, এইখানে দিয়ে দেবো। ওকে, আর এখানে একটা আপনি স্লাগ দিতে পারেন। এরপর আসলে হচ্ছে এই যে অথরাইজেশন আপনি এনেবল করতে পারেন। অথরাইজেশনটা কী হবে, আসলে আপনি কী দিয়ে অথরাইজেশন করবেন সেটা, এটা কিন্তু আমার প্রিভিয়াস যে কাস্টম কন্টেন্টের স্টেপে আছে সেম ওই একই প্রসেসে। তো আপনার এই ভিডিওটা দেখে নিতে আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। তো এখানে অথরাইজেশন আমরা কী করবো, এখানে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে অথরাইজেশন করবো। ওকে, অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড দিলাম, এখন আপনাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। এখন এটা কোথায় পাবো, এটা পাবো হচ্ছে আমরা প্রাইমারি যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট থেকে আমরা পোস্ট টাইপটাকে নিয়ে আসতেছি এপিআইয়ের মাধ্যমে, সেখানে যেতে হবে। এটা আসার পর আমরা কী করবো, এখান থেকে হচ্ছে ইউজার চলে যাব, এইখান থেকে হচ্ছে অ্যাডমিন যে আমার অ্যাডমিনিস্ট্রেটর থাকবে তাকে আমরা এডিট করব, এডিট করার পর ঠিক নিচে আসবো, আসার পরে আপনারা দেখবেন এখানে একটা অপশন চলে আসছে, আমরা এটাকে ইয়ে করব। তো আমি এখানে দিলাম হচ্ছে রেস্ট এপিআই। ওকে, দিয়ে আমি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। ওকে, দেখার পরে এই যে দেখেন আপনার যে পাসওয়ার্ডটা আছে এইটা আপনাকে কপি করে নিতে হবে। এটা দেখেন যখনই ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কপি করে নেবেন, কিন্তু পরবর্তীতে পাওয়া যায় না আসলে। ওকে, এটা কপি করে নিলাম। এরপর হচ্ছে আমি সেকেন্ডারি ওয়েবসাইট চলে আসলাম, যেখানে আমি আনবো আর কি। এখানে আসার পর আপনি এখানে দেখেন বলে দিচ্ছে যে ইউজার প্লাস হচ্ছে পাসওয়ার্ড স্ট্রিংটা। তো আমি এখানে দিলাম হচ্ছে আমার ইউজার হচ্ছে অ্যাডমিন ছিল। এরপর আমি যে কপি করে নিয়ে আসলাম ওইটা আমরা দিয়ে দেবো, একটা ক্লোন দিয়ে আমরা পাসওয়ার্ডটাকে দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমি টেস্ট সেন্ড রিকোয়েস্টে পাঠাবো। ওকে, দেখেন আমার কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে, তার মানে প্রপারলি কাজ করবে। এরপর আমরা কী করবো, সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে আমাদের কিন্তু রেস্ট এপিআই কানেক্ট ডান। ওকে ফাইন, এখন আমরা কী করবো, এটাকে লিস্টিং তৈরি করবো। চলেন এই রেস্ট এপিআই লিস্টিং আমরা তৈরি করতে চাই, তো আমরা কী করবো, জেট ইঞ্জিনে আসবো, আমার ডকুমেন্টেশনটা দরকার নেওয়ার, এখান থেকে আমি একটা তৈরি করবো। ওকে, অ্যাড নিউ, এইখান থেকে হচ্ছে আমাদের পোস্ট আনা হবে না, আমাদের হচ্ছে রেস্ট এপিআই হবে। ওকে, এবং রেস্ট এপিআইটা কী হবে, আমাদের যে এপিআইটা কিনলাম ওইটা, আপনাদের এখানে 10টা এপিআই কানেক্ট থাকতে পারে। ওকে, এখানে হচ্ছে আমরা এপিআই টেস্ট দিলাম, এখানে নাম আপাতত ক্রিয়েট। ওকে ফাইন, এখন হচ্ছে আমরা কী করবো, এখানে ইমেজটাকে নিয়ে আসবো। তো একটা নিলাম, আমরা সেকশন নিলাম, এখানে হচ্ছে ডাইনামিক ফিল্ডটাকে নিলাম। এইখান থেকে হচ্ছে আমাদের সোর্স এটাই থাকবে এবং অবজেক্টটা হবে হচ্ছে আমাদের নিচে আসবো। নিচে আসার পর দেখেন এই যে আমাদের যে রেস্ট এপিআই আছে ওইখানে আমাদের কিছু চলে আসছে। তো এইখান থেকে আমরা কী করবো, এই যে মেটাকে দেখাই দেবো। ওকে, এটাকে হচ্ছে আমাদের মেটা এইখান থেকে। এরপর আমরা কী করবো, ফিল্ড আউটপুট এটাকে দেখিয়ে দেবো। এখান থেকে কল ব্যাকে দেবো হচ্ছে আমরা গেট চাইল্ড এলিমেন্ট ফ্রম অবজেক্ট বা অ্যারে। ওকে ফাইন, এবং এইখানে আমাদের হচ্ছে মেটা কি দিতে হবে। তো ওই মেটা কী হবে, আমরা হচ্ছে যে প্রাইমারি ওয়েবসাইট ছিল, প্রাইমারি ওয়েবসাইট যাওয়ার পরে এখান থেকে হচ্ছে টিম মেম্বার ছিল আমাদের, এইখানে হচ্ছে আমরা এডিট করলে দেখতে পারবো আমরা কী শো করাবো। প্রথমে হচ্ছে আমরা ইমেজ শো করাবো, তো ইমেজের মেটাকিটাকে নিলাম এবং আমরা হচ্ছে জেট ইঞ্জিনে এটাতে সেকেন্ডারি ওয়েবসাইটে এসে আমরা এইখানে দিয়ে দেবো। ওকে, চলে আসলো, বাট আমাদের ইমেজের ইউআরএল চলে আসছে। আপনাদের একটা কথা বলিনি, আমি আসলে এটা কী করতে হবে, যাতে ইমেজ হয়, তাহলে ইমেজের ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, ইমেজ আনতে চাইলে আমার যে প্রাইমারি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের যে পোস্ট টাইপ আছে এখান থেকে পোস্ট টাইপ টিম মেম্বার, এবং এইখান থেকে যে ইমেজ ফিল্ডটা নেবেন আপনারা, ইমেজ ফিল্ডে অবশ্যই ভ্যালু ফরম্যাটটা মিডিয়া ইউআরএল দিয়ে দিবেন। এটা হচ্ছে ফিল্ড টাইপ হচ্ছে মিডিয়া এবং এটা হচ্ছে মিডিয়া ইউআরএল, নাহলে কিন্তু এপিআই এটা ক্যাচ করতে পারে না বা ধরতে পারে না আর কি। ওকে, তো আমাদের কিন্তু চলে আসছে, লিঙ্ক চলে আসছে। তো আমরা লিঙ্ক না দিয়ে আমরা কী করবো, এখান থেকে কাস্টম ফিল্ড আউটপুটে আসবো। আসার পর আমরা এটাকে আপাতত কাট করে নিই। আমরা এখানে হচ্ছে ইমেজ যে ট্যাগ আছে আমরা ইমেজ ট্যাগ লিখবো SRC, এরপর হচ্ছে আমরা ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে ক্লোন দিয়ে আমরা ট্যাগ শেষ করব, এখানে দিয়ে দেবো। ওকে,
এই যে আমাদের কিন্তু এখন ইমেজটা চলে আসছে। ইমেজ আনার ক্ষেত্রে এই কাজটা করতে হবে, তাছাড়া আদার্স ভ্যালু আনার জন্য আপনাদের এই কাজগুলো করতে হবে না। তো আমি গেলাম ইমেজ ট্যাগটাকে লিখলাম, লিখে এসআরসিতে আমরা হচ্ছে এই যে এটাকে দিয়ে দিলাম, ম্যাক্রোসটাকে দিয়ে দিলাম। ওকে, আর এখানে হচ্ছে ফিল্টার আউটপুট চাইল্ড আইটেম হচ্ছে আমাদের ইমেজ মেটা কিটাকে দিয়ে দিলাম। ওকে, এইটাকে আপনি যদি একটু সাইজ করতে চান, করতে চান, মাঝখানে নিতে চান, তাহলে কী করতে হবে, এখান থেকে আপনি এটা মাঝখানে নিতে পারবেন। এছাড়া আপনাদের ইমেজটা সার্চ করতে অ্যাডভান্সে আসেন, অ্যাডভান্সে এসে আপনি যদি উইথ দিয়ে দেন, এখান থেকে কাস্টম উইথ এখানে দেবেন হচ্ছে 50%। ঠিক আছে, এটা যদি এটা লেফটে চলে আসছে তাহলে কী করেন, এই কলামকে ধরেন, ধরে আপনার হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার করে দেন। ওকে, এরপরে কি আছে আমাদের, আমরা আরও কিছু ফিল্ড আছে আমাদের, নেম, এখানে আসেন। ওকে, এখানে আসেন, এখান থেকে হচ্ছে আমাদের মেটাকে দিয়ে দেন। এখানে হচ্ছে আমাদের ফিল্ড আউটপুট, এখানে হচ্ছে আমাদের অবজেক্ট থেকে আসবে, এইখানে হচ্ছে আমরা স্ল্যাশ দিয়ে হচ্ছে নেম। ওকে, আমাদের নেমটা চলে আসছে। এখান থেকে আমরা যদি এটাকে সেন্টার করে দিই, এরপরে এটাকে আমি ডুপ্লিকেট করে দিলাম। আমি যাচ্ছি এখানে ইমেইল নিয়ে আসবো, ইমেইল, এখানে ইমেলটা চলে আসছে। ওকে, ডান। এখন আমরা এটাকে ডিজাইন করি বা যাই করি না কেন সবই করতে পারবো। এখানে আসলাম অ্যাডভান্স স্টাইলে এসে আমরা যদি এখান থেকে বক্সটা দিয়ে দিই একটা, ওকে, আবার আপডেট করে ফেললাম। এখন এটাকে কী করবো, আমরা যে কোনো একটা পেজে শো করাতে পারবো লিস্টিংটাকে। তো আমরা যদি পেজে আসি, এখান থেকে আমরা রেস্ট টেপে একটা পেজ ক্রিয়েট করা আছে, আমরা এই পেজটাতে দেখাই দেব। ওকে, এখান থেকে আমরা একটা লিস্টিং নিয়ে নিই, লিস্টিং গ্রিড। এখানে হচ্ছে আমাদের লিস্টিং গ্রিড, এখানে হচ্ছে আমাদের টেস্ট এপিআই। ওকে, এই যে দেখেন আমাদের কিন্তু চলে আসছে। এবং মজার বিষয় হচ্ছে আপনি এইভাবে এখন যতগুলো অ্যাড করবেন দেখবেন যে ততগুলো এখানে চলে আসবে। ওকে, দিলাম। এখন আমরা পেজটাকে ভিজিট করি, এখান থেকে দেখতে পারবেন। ওকে, চলে আসছে। কিন্তু এখন আমরা কী করলাম, টিউটোরিয়াল, আমরা টিউটোরিয়াল ওয়েবসাইটে আসি। আমরা যদি লাইভ ওয়েবসাইট থেকে আমরা যদি এখানে একটা টিম মেম্বার অ্যাড করি, এখান থেকে অ্যাড টিম মেম্বার, আমরা হচ্ছে হ্যালো দিলাম, এখানে হচ্ছে ইমেজ দিয়ে একটা, এখানে সাপোজ এই ইমেজটাকে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে একটা নেম দিয়ে দিলাম, এখানে এটা দিলাম, একটা ইমেল দিলাম, পাবলিশড। এখন আমরা এখানে হচ্ছে চেক করি, এখানে দেখবেন দুজন চলে আসছে। এই যে দেখেন দুজন চলে আসছে। আমরা এইখানে যদি এখন কি করি, আমরা এই লাইভে যদি আসি, আর এটা হচ্ছে লাইভ, এটা হচ্ছে টিউটোরিয়াল। তো এখান থেকে আমরা যদি আরও একটা অ্যাড করি, হ্যালো, আমরা এটা দিলাম, এখানে আরেকটা ইমেজ দিয়ে দিই, এটা অরিজিনাল ভিডিও, এখানে হচ্ছে আমরা ইমেলটা দিলাম, পাবলিশড। আমরা এখানে একটু চেক করি, দেখবেন এই যে তিনটা চলে আসছে। ওকে, এটা হচ্ছে আপনি কী করতে পারবো, আমরা একটা ওয়েবসাইট থেকে যে কোনো পোস্ট টাইপকে রেস্ট এপিআইয়ের মাধ্যমে অন্য যে কোনো ওয়েবসাইটে আমরা কানেক্ট করে সেই ওয়েবসাইটে লিস্টিং তৈরি করে লিস্টিংয়ে আবার যে কোনো একটা পেজে শো করতে পারবো। তো এই ছিল হচ্ছে আজকের বিষয়টা। এরপরে দেখি আপনারা কমেন্টে জানাবেন যে আমরা ফর্মের মাধ্যমে এই সাইট থেকে কিভাবে একটা পোস্টকে আমরা পুশ করব, সেটা আমাদের কি প্যারেন্ট ওয়েবসাইটে চলে যাবে, এটা কিভাবে যায়, এই বিষয়টা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।